আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদন জগতে ঘটে যাওয়া নানা খবর নিয়ে সাজানো আমাদের এই আয়োজনে প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শরীফুল হক। আপাতত শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না ডিপজল। শুধু চেয়ারেই নয়, সমিতির কোনো কাজেই তিনি অংশ নিতে পারবেন না। গত 15 মে নিপুণের করা একটি রিটে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে আজ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। এখানেই শেষ নয়, সমিতি নির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তেরও নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আদালত পাড়ায় যেন ঘুরপাক খাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ। গতবারের মতো এবারও আলোচনায় এ পদটি। জায়েদ খানের পর সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগে শিল্পী সমিতির 2024-26 মেয়াদী নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ডিপজলও তার পদে বসতে পারবেন না। নিপুণের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নির্বাচনে যে কারচুপিগুলি হয়েছিল, অনিয়ম হয়েছিল, সবগুলি চ্যালেঞ্জ করে নিপুণ আক্তার পিটিশনার হয়ে আজকে রিট পিটিশন, আমরা 2 দিন আগে রিট পিটিশন দায়ের করেছিলাম, আপনারা ইতিমধ্যে প্রচার করেছেন। আজকে হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিংয়ে আদালত সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন এবং এই বিষয়গুলি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে। সেই সাথে ডিপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন। এ বিষয়ে মুঠোফোনে চ্যানেল 24-এর সাথে কথা বলেছেন সভাপতি মিশা সওদাগর। বলেন, সমিতির সংবিধান মেনেই পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। আমি সবসময় আমার আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেমন গঠনতন্ত্রের প্রতি আমি শ্রদ্ধাশীল। সেই গঠনতন্ত্র অনুযায়ী যে অবকাঠামো আছে সেই অনুযায়ী কাজ হবে। আর আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ, আপনি কিন্তু বললামই যে 89 যিনি আছেন তার মাধ্যমে কার্যকরী বসে আমরা সবাই বসে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিব। কোনো কারণে যদি জিএস এর কোনো থাকে প্রবলেম থাকে, তাহলে এই জিএস করে এরকম, তারপরে ওনার যে প্রবলেম থাকে অর্গানাইজিং সেক্রেটারি ডিল করবে, অথবা কার্যকরী পরিষদ কাউকে একজন বেছে নেবেন, সে ডিল করবে। তো কাজই হচ্ছে গঠনতন্ত্র অনুযায়ী আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্তগুলো নিব এবং গঠনতন্ত্র আমাদেরকে যতটুকু স্বাধীনতা দিয়েছেন এর বাইরে আমরা কোনো রকম কাজ করব না ইনশাআল্লাহ, এটাই আমি বলতে চাচ্ছি। এর আগে গত 15 মে নিপুণ একটি রিট আবেদন করেন। রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা চাওয়া হয়। এমন ঘটনায় তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডিপজল। যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে, ও কার পক্ষ জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না। কারণ ও যাকে তার মুখ দেখলো, যাকে তার চিনল, তার কথাই ভুলে যায়। তার দুনিয়াতে আর কি দেখবে? যা দেখার দেখছো অনেক। কেস খেলবা, আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলো, কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্র, সুন্দর, ভালো বলবে। ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর ভালো। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে। গত 19 এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। ফলাফল ঘোষণা হয় 20 এপ্রিল সকালে, যেখানে সাধারণ সম্পাদক নির্বাচিত ডিপজল পান 225 ভোট। 17 ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ আক্তার। মাজারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। শুক্রবার দেশের বড় পর্দায় মুখোমুখি হচ্ছেন ছোট পর্দার 2 নায়িকা তাসনিয়া ফারিন এবং অর্চিতা স্পর্শিয়া। 24 মে মুক্তি পাবে তাসনিয়া ফারিন অভিনীত ফাতিমা এবং স্পর্শিয়া অভিনীত সুস্বাগতম। তাসনিয়া ফারিন অভিনীত ফাতিমা সিনেমাটির শুটিং শেষ হয়েছে প্রায় 6 বছর আগে। এটি এই নায়িকার দেশে মুক্তিপ্রাপ্ত প্রথম কোনো চলচ্চিত্র। ধ্রুব হাসান পরিচালিত ছবিতে ফারিন ছাড়াও আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানুষ বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত এবং সঙ্গীত শিল্পী পান্থ কানাই সহ আরও অনেকে। অন্যদিকে স্পর্শিয়া অভিনীত সুস্বাগতম সিনেমাটি পরিচালনা করেছেন শফিকুল আলম। ছবিতে স্পর্শিয়ার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক নীরব। সিনেমাটির গল্প এক নারীর বিমানের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে আবর্তিত হয়েছে। ছবিতে স্পর্শিয়া, নীরব ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার। বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফিরছেন তাহসান। আরিফুর রহমানের বাজি ওয়েব সিরিজ দিয়ে লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরছেন তিনি। এটি তাহসানের প্রথম ওয়েব সিরিজ। এর আগে গোলাম সোহরাব দুদুলের ছক সিনেমা দিয়ে ওটিটিতে কাজ শুরু করেন তাহসান। বাজি ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাকে।
আর এতে তার সাথে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। তিনি অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে। দাম্পত্য বিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরছে এই জুটি। 7 পর্বের এই সিরিজ আসন্ন ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা আরিফুর রহমান। চলতি বছর যারা নজরুল পদক পেতে যাচ্ছেন তাদের নাম ঘোষণা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 4 গুণী মানুষ পাচ্ছেন নজরুল পদক 2024, যে তালিকায় আছেন নজরুল সঙ্গীত শিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ, নজরুল গবেষণায় ডক্টর গুলশান আরা কাজী এবং অনুপম হায়াত। জাতীয় কবির 125তম জন্মদিন উপলক্ষে রবিবার পদকের জন্য এই 4 জনকে নির্বাচিত করে কমিটি। আনুষ্ঠানিকভাবে আগামী 2রা জুন ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক প্রদান করা হবে। কবির জন্মজয়ন্তীর সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডক্টর সৌমিত্র শেখর। এছাড়া 24, 25 এবং 26 মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে 4 দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন কুরুলুস ওসমান খ্যাত তারকা বুরাক ওজ চিভিত। মূলত সিঙ্গারের প্রচারণায় ঢাকায় আসছেন তিনি। এক ভিডিওতে বুরাক স্পেশাল সিঙ্গার উড়াধরা ফ্রাইডে ভাগ্যবান বিজয়ীকে শুভেচ্ছা জানিয়ে তুর্কির এই সুপারস্টার বাংলাদেশে আসার কথা জানান। Salam Bangladesh, hi from Istanbul. Remember, I mentioned I will be joining a transformation journey with Singer Beko. All my audience, I'm coming to Bangladesh on May 26th. See you soon. 1965 সালে পাক ভারত যুদ্ধে দেশের জন্য 9টি বুলেটে বিদ্ধ হন তিনি। 2 বছর পর কোমা থেকে উঠে 72-এর প্যারা অলিম্পিক্সে দেশকে এনে দেন প্রথম স্বর্ণপদক। সেই মুরলীকান্ত পেটকরের জীবনী এবারে আসছে বড় পর্দায়। 14 জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কবির খান পরিচালিত চান্দু চ্যাম্পিয়ন। রূপালী পর্দায় আসছে ভারতের প্রথম প্যারা অলিম্পিক সোনার পদকজয়ী মুরলীকান্ত পেটকরের আত্মজীবনী। চান্দু চ্যাম্পিয়ন নামে সিনেমাটিতে মুরলীকান্তের চরিত্রে ধরা দিয়েছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। ছবিতে কার্তিককে দেখা যাবে একজন বক্সার, কুস্তিগির ও সৈনিকের ভূমিকায়। আর এতে অভিনেতার ফিজিক্যাল ট্রান্সফরমেশন নিঃসন্দেহে প্রশংসনীয়। 1965-এর ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের পক্ষে লড়াইয়ে নেমে গুলিবিদ্ধ হন মুরলীকান্ত। দীর্ঘ 2 বছর কোমায় থাকার পর জ্ঞান ফিরে পান তিনি। কিন্তু জীবনের এই লড়াইয়ে মুরালি এখনই হার মানতে নারাজ। ছবির গল্পে এ সময় মুরলীকান্ত আবারও চেষ্টা শুরু করেন তার অধরা স্বপ্ন বাস্তবায়নের। কঠোর পরিশ্রমে নিজেকে তৈরি করেন প্যারা অলিম্পিকের জন্য। 1972 সালের প্যারা অলিম্পিকের সেই আসরে তিনি ভারতকে এনে দেন প্রথম স্বর্ণপদক। এমনই গল্পে নির্মিত সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভুবন আরোরা, যশপাল শর্মা, রাজপাল যাদব, বিজয় রাজের মতো শিল্পীরা। চান্দু চ্যাম্পিয়ন পরিচালনা করেছেন এখতা টাইগার খ্যাত নির্মাতা কবির খান। সাজিদ নাদিওয়াদলার সাথে যৌথভাবে এটি প্রযোজনা করেছেন কবির। 14 জুন ভারতের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে চান্দু চ্যাম্পিয়ন। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। অভিনেত্রী ইয়ামি গৌতমের কথা নিশ্চয় মনে আছে, এবং তার স্বামী পরিচালক আদিত্য ধরের সংসারে এসেছে নতুন অতিথি। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই তারকা দম্পতি। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে এই সুখবর জানিয়েছেন তারা। গেল 10 মে মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে নবজাতকের জন্ম দেন ইয়ামি। এরই মধ্যে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন ইয়ামি আদিত্য। নতুন পুত্র সন্তানের নাম রাখা হয়েছে ভেদাভিদ। 2021 সালে বিয়ে করেন ইয়ামি গৌতম এবং আদিত্য ধর। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাদের ছবি আর্টিকেল 370। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24-এর আজকের আয়োজন ছিল এটুকুই। দেশ বিদেশের বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল একই সময়ে আবারও দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।